নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, বাংলা আবাস যোজনার সার্ভে 21 অক্টোবর থেকে শুরু হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকার বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা উপভোক্তাদের দিয়ে থাকে। প্রসঙ্গত বলে রাখি, আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নামে একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের উপভোক্তাদের রাজ্য এবং কেন্দ্র সরকার মিলিয়ে বাড়ি তৈরি করার জন্য টাকা দিয়ে থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দেখিয়ে কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। বারবার আবেদন করার পরেও কোনো সাড়া না মেলায় রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে এই আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বর্তমানে এই টাকা দেওয়ার আগে বাড়িতে বাড়িতে যোগ্য উপভোক্তা যাচাই করতে সার্ভে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত উপভোক্তারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরই সার্ভে করার লিস্টে নাম নেই। কিভাবে এই সার্ভে প্রক্রিয়া চলবে, কারা এই সার্ভে প্রক্রিয়া করবেন? বাংলা আবাস যোজনার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কীভাবে নতুন করে বাড়ি পাওয়ার জন্য আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে এবং বাংলা আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যে 10টি শর্ত রয়েছে সেই শর্তগুলি কী? যাদের আবাস যোজনা প্রকল্পের লিস্টে নাম নেই তারা যদি নতুন করে আবেদন করেন তারা কবে থেকে টাকা পাবেন? যে সমস্ত আধিকারিকগণ সার্ভে করতে আসবে তারা আপনাদের কী কী প্রশ্ন করবে, তখন আধিকারিকগণ আপনাদের কাছে কী কী ডকুমেন্টস দেখতে চাইবেন সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, উপকারে লাগবে। এই বাংলা আবাস যোজনার সার্ভে কারা করবেন এবং সার্ভে কিভাবে হবে, আপনার বাড়িতে ভিডিও অফিসার পাঠাবেন, তারাই আপনার কাছ থেকে যথাযথ প্রশ্ন জিজ্ঞাসা করে আপনার সার্ভে করবেন। এই সার্ভে প্রক্রিয়া অনলাইন অ্যাপসের মাধ্যমেই হবে। আপনার ব্লকের ভিডিও অফিস থেকে এই সার্ভে প্রক্রিয়া হবে। আপনারা এখন অনস্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন SRH সার্ভে ফর রুরাল হাউজিং, এই অ্যাপসের মাধ্যমেই আধিকারিকগণ সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই অ্যাপসটি ভিডিও অফিসাররাই একমাত্র লগ ইন করতে পারবেন। যে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলেও এই অ্যাপসটি আপনারা লগ ইন করতে পারবেন না, কেননা এই অ্যাপসটি কেবলমাত্র ভিডিও অফিসের লোকেরাই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটির মাধ্যমেই তারা সার্ভে করবেন। এই অ্যাপসটির মধ্যেই আবাস যোজনা ঘর পাওয়ার যে 10টি প্রশ্ন সেগুলি রয়েছে। আধিকারিকগণ আপনার উত্তরের সাপেক্ষে তারা ইয়েস অথবা নো এই দুটি অপশনের মধ্যে আপনার উত্তরের সাপেক্ষে যেটি সঠিক হবে তার পাশে টিকচিহ্ন করবেন। এই প্রকল্পের অধীনে বাড়ি পেতে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। নিম্নোক্ত শর্তগুলি পূরণ করলেই তবে আবেদনকারী অর্থ সহায়তা পাবেন। প্রথম শর্তটি রয়েছে, উপভোক্তার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলে সেই পরিবার বাদ যাবে। 2 নম্বর, উপভোক্তার পরিবারে কোনো সদস্য মাসিক 15,000 টাকার বেশি আয় করলে সেই পরিবার আবেদন করতে পারবে না। 3 নম্বর, উপভোক্তার নামে 2.5 একর বা তার বেশি কৃষিজ জমি থাকলে আবেদনের অযোগ্য হবেন। 4 নম্বর, পরিবারে 3 বা 4 চাকার কোনো গাড়ি থাকলে আবেদন বাতিল হবে। 5 নম্বর, পরিবারে কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে তার আবেদন গ্রাহ্য হবে না। 6, বাড়িতে পাকা বাড়ি থাকলে চলবে না। 7, বাড়িতে 3 চাকার বা 4 চাকার কোনো চাষের যন্ত্রপাতি থাকা চলবে না। 5 একর বা তার বেশি সেচবিহীন জমি থাকা চলবে না। 9 নম্বর, পরিবারের কোনো সদস্য আগে বাড়ির টাকা পেলে বর্তমানে সে পরিবারের অন্যান্য সদস্যর বাড়ির টাকা পাবেন না। এবং সর্বশেষ 10 নম্বর শর্তটি হলো, পরিবারের কেউ প্রফেশনাল ট্যাক্স দিলে বাড়ি পাবেন না। যে সমস্ত আধিকারিকগণ আপনার বাড়িতে সার্ভে করতে যাবে তারা এই 10টি শর্ত ভেরিফিকেশন করবেন এবং এই 10টি প্রশ্ন করবেন আপনাদেরকে। এরপর আপনার বাড়ির ছবি এবং আপনি যদি আবেদনকারী হন তাহলে আপনার লাইভ ছবি, ব্যাংকের পাসবই, আধার কার্ডের ছবি অরিজিনাল এবং আবেদনের ফর্ম স্বাক্ষর করে ছবি তুলে ওই অ্যাপসের মধ্যে আপলোড করবেন। এখন প্রশ্ন হলো, বাংলা আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তার লিস্টে নাম নেই তারা কীভাবে আবেদন করবেন? বাংলা আবাস যোজনা 2024-এর জন্য আবেদন করার দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত, অফলাইনে ফর্ম পূরণ। দ্বিতীয়, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প ডেস্কে ফোন। বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো অফিসিয়াল ফর্ম নেই। আপনি যদি বাড়ি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে বাড়ি পাওয়ার আবেদন করতে পারেন। সাদা কাগজে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর উদ্দেশ্যে আপনাকে একটি আবেদন লিখতে হবে। আবেদনপত্রে আপনার পরিচয়, নাম, ঠিকানা এবং আপনার বাড়ি কতটা প্রয়োজন সম্পূর্ণ কিছুর বিবরণ দিয়ে আবেদন করতে হবে। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে যে আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত। যে সময়ের মধ্যে আপনি ফোন করবেন তা হলো সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। যে হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করবেন সেই নাম্বারটি হলো 9137091370। এই নাম্বারে ফোন করলে আধিকারিকগণ যে আপনার বিষয়ে যে সমস্ত প্রশ্ন জানতে চাইবেন তার ঠিকঠাক উত্তর দিলেই আপনার আবেদন সেখানে গৃহীত হবে। অফলাইনে দরখাস্তের সময় আবেদনকারীকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে, বর্তমান বাড়ির একটি রঙিন ছবি, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি, জমি রেকর্ডের জেরক্স কপি। তবে বলে রাখি, আপনারা যদি নতুন করে আবেদন করে থাকেন বাড়ি পাওয়ার জন্য
তাহলে এই মুহূর্তে আপনাদের যে সার্ভে সেটি হবে না, সেটা পরবর্তীতে হবে। এখন যাদের নামের লিস্ট রয়েছে আবাস যোজনায় তাদেরই সার্ভে প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে আপনাদের আবেদনের পর আপনারা কবে বাড়ির টাকা পাবেন। আপনি যখন বাড়ি পাওয়ার জন্য বিডিও অফিসে অথবা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবেদন করবেন, আপনার আবেদন যাচাই করার জন্য পঞ্চায়েত থেকে আধিকারিকরা আসবে, এসে দেখবে বাড়ি পাওয়ার যে শর্তগুলি সেগুলি আপনার ক্ষেত্রে পূরণ হচ্ছে কি না। যদি আপনি বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার নাম পরবর্তী আবাস যোজনা সার্ভে লিস্টে তুলে দেওয়া হবে। এরপর আপনার বাড়ির সার্ভে হবে এবং ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা পাবেন। এই আবাস যোজনা সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।